যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 অক্টোবরের মধ্যে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন। তার এই প্রচেষ্টার পেছনে প্রশ্ন রয়েছে, তিনি কি শুধু শান্তির জন্য কাজ করছেন, নাকি এর মাধ্যমে নিজের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, যেখানে প্রায় 2 বছর ধরে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য তার 21 দফা শান্তি পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন, যা পুরো মধ্যপ্রাচ্যে শান্তি আনার দাবি করছে। তবে প্রশ্ন উঠছে, এই উদ্যোগের পেছনে কি তার ব্যক্তিগত রাজনৈতিক লাভের তাড়না রয়েছে? বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং একটি সফল শান্তি মিশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যা তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য করে তুলতে পারে। ইতিহাসে অনেক নেতা বিশ্ব শান্তি প্রচেষ্টার মাধ্যমে এই পুরস্কার পেয়েছেন, কিন্তু ট্রাম্প কি সত্যি শান্তির জন্য কাজ করছেন, নাকি এটি তার রাজনৈতিক স্বার্থের জন্য? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন মানে হামাসকে শক্তিশালী করা। এ অবস্থায় ট্রাম্পের পরিকল্পনা কতটা কার্যকর হবে তা অজানা। তবে তার এই প্রচেষ্টার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, যা কিছুটা সন্দেহ সৃষ্টি করছে। বিশ্ব নেতাদের কিছু সমর্থন পাওয়া গেলেও ট্রাম্পের শান্তি প্রস্তাবের বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। তার পরিকল্পনা কি জাতিসংঘের শান্তি চুক্তির সাথে মেলে, অথবা এটি শুধুই তার ব্যক্তিগত ও রাজনৈতিক লাভের জন্য একটি কৌশল? গাজার পরিস্থিতি অত্যন্ত জটিল এবং শান্তি প্রতিষ্ঠা কোনো সহজ কাজ নয়। শুধু যুদ্ধ বন্ধ করা যথেষ্ট নয়, দুই পক্ষের মধ্যে বিশ্বাস, সহানুভূতি এবং সমঝোতারও প্রয়োজন। তবে ট্রাম্পের পরিকল্পনায় এই বিষয়গুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা সময়ই বলবে। তবে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা যদি সফল হয়, তবে এটি তার আন্তর্জাতিক ইমেজ এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, এটি শান্তির জন্য নাকি রাজনৈতিক স্বার্থে? এখন শুধু অপেক্ষা করা বাকি। ট্রাম্পের এই প্রচেষ্টা গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, নাকি শুধু তার রাজনৈতিক লাভের একটি হাতিয়ার হবে? পতাকা প্রহরী, বাংলাদেশ।